বিয়ের আগে একরকম ছিলাম, আর বিয়ের পরে কিভাবে যে এত এত রান্না বান্না একা একা করে ফেলি নিজেই জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আমার খবর তো ভালোই, তোমাদের খবরটা কমেন্ট করে অবশ্যই জানিও। গতকাল রাতে রান্না করছিলাম, বলতে পারো এটা আমার মন গড়া রান্না। সকালটা হলে সারাদিন যেন কাজের শেষই থাকে না। কাজ করতে করতে কিভাবে যে সকাল থেকে রাত হয় সেটা টেরই পাওয়া যায় না। যখন সিঙ্গেল ছিলাম তখন মা রান্না করতো আর আমরা খেতাম। সারাদিনের কাজ বলতে টুকিটাকি আর কি ছিল। আর এখন যখন সংসার করছি, রান্না বান্না করছি, তখন খুব খুব মনে পড়ে মায়ের কথা। তো যাই হোক, এখানে আমি রান্না করছিলাম ফ্রাইড রাইস। আসলে কাল সকালবেলায় অনেকটা পরিমাণে ভাত হয়ে গেছিলো, সেই ভাতগুলোকেই আমি ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছিলাম। আর এখানে চিকেন কষা করতে যাচ্ছিলাম। চিকেন কষা না করে এখানে আমি একটু অন্যরকমভাবে রান্নাটা করছিলাম। চিকেনটাকে ম্যারিনেট করে কর্নফ্লাওয়ারে মাখিয়ে এইভাবে ভেজে নিচ্ছিলাম। আর একদিকে কড়াইয়ে ছিল আলুটাকে আমি লাল লাল করে ভাজছিলাম। চিকেনটা কষা করারই প্ল্যান ছিল, কিন্তু আমার আবার আলু ছাড়া চলে না। কে কে আছো আলু লাভার? আমার মনে হয় খেতে বসে পাতে যদি না আলু থাকে কিছু একটা খালি খালি লাগে। তো যাই হোক, এইদিকে দেখো আমি একদিকে চিকেন ভাজছিলাম, আলু ভাজছিলাম, আর একদিকে সবজিও কাটা বাছা করছিলাম। ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ কলি আর মটরশুঁটি ছিল। ফ্রিজে গাজর ছিল না, তাই গাজরটা আর দিলাম না। আর এদিকে দেখো চিকেনটাকে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। আর চিকেনটা কষানোর জন্য গোটা ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছিলাম, একটু গোটা গোটা করে করেছিলাম। একবার তুলে নিয়েছিলাম ভেজে, আবারও একবার তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম। যে সময়টাতে আমি ঘুমিয়েছিলাম সেই সময়টাতে আমার জান বাচ্চাটা ঘুমিয়েছিল। তার মধ্যেই ওকে একটু আধটু করে দেখতে হচ্ছিল। একবার করে যাচ্ছি, একবার করে আসছি, যেহেতু আমার জান বাচ্চাটার তারই মধ্যে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। ওকে একবার করে দুধ পিলাতে হচ্ছে। আর ওষুধগুলো তো আমি টাইম মতো খাইয়ে দিয়েছিলাম। ওষুধের যে একটা ঘোর থাকে, সে কারণেই আমার জান বাচ্চাটা চুপচাপ শুয়েছিল। মা তো, তবুও চিন্তা হয়, একবার করে গিয়ে তাকে উঁকি মেরে দেখে আসছি রুমের মধ্যে। জীবনে কখনো ভাবিনি বাচ্চা সংসার এভাবে সামলে নেব, কিন্তু ঠিকই সামলে নিচ্ছি। মাঝে মাঝে তো ভাবতে অবাকই লাগে। বাবার বাড়িতে সেরকম কিছু কাজই করতে হতো না, বলতে গেলে টুকিটাকি। আর রান্না বান্না তো জানতামই না, কিন্তু মানতে হবে, বিয়ের পর মেয়েরা সব কিছু শিখেই যায়। যেমন আমি, রান্নাটা কেমন হবে সেটা আমি জানি না, তবু এত কষ্ট করে যেহেতু করছি, রান্নাটা আমার কাছে তো ভালো। তো যাই হোক, এদিকে পকোড়া ভাজতে ভাজতে আমি একটা টেস্ট করে দেখছিলাম। টেস্ট করে দেখলাম বেশ ভালোই লাগলো। রান্নাটা কেমন হবে সেটা নিয়ে খুব কনফিউজ ছিলাম, কিন্তু রান্নাটাকে আমি খুব মন দিয়ে করেছি, বলতে গেলে মন থেকে। আর সবাই বলে মন থেকে রান্না করলে নাকি খুব ভালো রান্না হয়। এই তো চিকেনগুলো আমার সব ভাজা হয়ে গেছে, ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। আর একদিকে আমি আলুটাকে কষিয়ে কুকারে সিটি মারতে বসিয়ে দিয়েছি, যেন আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে চিকেন রান্নার জন্য পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তার আগে দেখো গোটা পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা আলতো করে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে দেখো একে একে সবগুলো মশলা দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছিলাম মশলাটাকে। কিছু ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, কারণ আমার ছোট্ট জান বাচ্চাটা ঘুম থেকে উঠে গিয়েছিল, তো তাকে একটু ফোনের মধ্যে কার্টুন দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে দেখো আমার রান্নাবান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে, কিন্তু কি তোমাদের কার কার লোভ লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার রান্নাটা কেমন লেগেছে সেটাও জানিও।
আর এটা কিন্তু সত্যি মন থেকে রান্না করলে রান্না কিন্তু ভালো হয়। পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। চিকেন রান্না তো হয়ে গেছে, ফ্রাইড রাইসটা ততক্ষণে হয়ে ওঠেনি। ওই যে বাবু উঠে পড়লো, বাকি ভিডিও ক্লিপস আর নেওয়াও হয়নি। এখনের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে।